মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, আজকে সকালে উঠেই ঘরদোর পরিষ্কার করে জানলাগুলোকে সব খুলে দিলাম, কারণ সবসময় এসির মধ্যে থাকা হয়, হাওয়া বাতাসটা পাস করে না। আর এদিকে জানলাটা খুব একটা খোলাও হয় না, যেহেতু পাশে এরকম একটা পুরো বাড়ি রয়েছে, নোংরা মানে মশা টশা আসে। তো আজকে দুপুরবেলার টাইমটা মানে দিনের বেলাটা একদম খুলে দিলাম। এই জায়গাটা গ্রিন গ্রাস পাতা থাকে, এই জায়গাটাও একদম সুন্দর করে পরিষ্কার করবো, কারণ ধুলো বালি নিত্যদিন পরিষ্কারও করা হয় না। আর সেই সাথে সাথে ঘরটাও পরিষ্কার করব। তো চলো দিনটাকে শুরু করা যাক। কি অবস্থা হয়েছে বন্ধুরা চারিদিকে, ওই দেখো বল নিতে এসছে। তো চারিদিকে দেখো রাস্তার ধারের মানে ঘাসগুলো সব বেড়ে গিয়েছে। এগুলোতে সব ওই ঘাস মারা তেল দেওয়া হয়েছে। আর এখন ওয়েদারটা রোদ্দুর নেই, কিন্তু গরম ইকুয়াল, একদম প্রচন্ড মাত্রায় গরম রয়েছে। বরমশাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আমাদের ব্রেকফাস্ট রোজ দিন এই যে আম মুড়ি। গরমে চলবে এটা, সেটাই তো যতদিন আম ছিল না ততদিন তো ছাতুর শরবতই থাকতো। প্রতিদিন এক জিনিস ভালো লাগে। আর হ্যাঁ, প্রত্যেকদিনই আম মুড়ি। এটা কি বলতো, অনেক ভালো, মানে রান্না বান্নাও করতে হয় না, তেল মশলাও লাগে না, জাস্ট একটু আম কেটে নাও, একটু মুড়ি দাও। আর আমটা এতই মিষ্টি যে এতে না লাগে দুধ, না লাগে চিনি, না লাগে অন্য কিছু, একঘেয়েমি হয়ে যাচ্ছে প্রতিদিন। আর এটা কিন্তু ন্যাংরা আম। এটা যেটা বেশি অরেঞ্জি টাইপের হয় ওটা হচ্ছে হিমসাগর, দেখতে সাদা কিন্তু মিষ্টি। হ্যাঁ। তো এখানে দেখো আমি চাল নিয়ে নিয়েছি, ভাত বসাবো। আর ডাল আজকে আর বাজার যেতে দেইনি, আজকে হচ্ছে বাড়িতে যা আছে তাই রান্না হবে। আজকে রান্না বান্না একদমই সিম্পল, যেটা বললাম, বাজারে যেতে দেইনি। তো এই যে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, ঢ্যাঁড়স ভাজা হবে, আলু দিয়ে ডিম দিয়ে ঝোল হবে। এখানে এই যে ডিম সেদ্ধ হচ্ছে, অনেকদিন ডিমের ঝোল খাওয়া হয় না, পরপর মাছ মাংস চলে। আর এটার মধ্যে ডাল সিদ্ধ হচ্ছে, ডাল, ঢ্যাঁড়স ভাজা, ডিমের ঝোল। আর ফ্রিজে রয়েছে মোরলা মাছ, যদি ইচ্ছা হয় মোরলা মাছের ঝাল বা একটু ভাজা মতো বানিয়ে নেবো। আর পেঁয়াজ লঙ্কা কাটা রয়েছে। আর মশলা আমি বেটে বেটে ফ্রিজে, মানে আমি না, দিদি বেটে রাখে, তো সেগুলো আমি ফ্রিজে রাখতে রাখতে কতটা জমে গেছে দেখো। এই রসুন বাটা, আনাদার রসুন বাটা, এটা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর এটা আদা বাটা। তো আজকে একটা মানে পুরোনোটা ইউজ করে একটা মধ্যে সবটা রেখে দেব। তো ফ্রিজে রাখলে কি বলতো, নষ্টও হয় না। আর এদিকে চালটা তো ভিজিয়ে রেখেছি, ভাতটাও বসাবো। তো চলো রান্না বান্না শুরু করলাম, এবার একের পর এক রান্না বান্না করতে থাকবো। আজকে ডাল বানাচ্ছি, শুকনো লঙ্কা, সর্ষে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, হলুদ আর লবণ দেওয়া রয়েছে। এবারে ডালটা দিয়ে দেব। গরমের সময় মানে যখন শুরুর দিকে, তখন আম ডালটা মানে টক ডালটা খেতে এত ভালো লাগতো। আর এখন তো মানে কাঁচা আম পাওয়া যায়, কিন্তু সেইভাবে তো অ্যাভেলেবেল নয় সব সময়। তো এরকম মানে সর্ষে ফোড়ন দিয়ে পাতলা মুসুর ডাল খেতেও কিন্তু খুব ভালো লাগে। প্রেশার কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দিই, কারণ পাতলা পাতলা ডাল না হলে ঘন হয়ে গেলে ভালো লাগে না। ডিমগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখো। মশলা কষিয়ে নিয়েছি, আলুটাকে ভেজে রেখেছিলাম, ব্যাস আমাদের ভালো করে কষিয়ে নিয়ে ডিমের ঝোল কিন্তু রেডি হয়ে যাবে। ডিম ভাজাও হয়ে গিয়েছে। আর প্রত্যেকদিন যেটা ভাত আমি আগে করি, ভাত আজকে লাস্টে। আর বেসিনের অবস্থা খুব খারাপ। রান্না বান্না আমার এদিকে কমপ্লিট। এখানে আমার স্যালাডও কাটা হয়ে গিয়েছে, এদিকে ডাল ঢ্যাঁড়স ভাজা হয়ে গিয়েছে। ডালের পাতে ভাবলাম একটুখানি বেগুনি ভাজা যাক, সেজন্য ব্যাটার গুলে নিয়েছি বেসনের। এই যে অর্ধেকটা বেগুন ছিল, কড়াইতে তেল গরম করে নিয়েছি। তো গরম গরম বেগুনি ভাজা দিয়ে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। তো এই যে সুন্দর করে বেসনে কোট করে তেলে এবারে ছেড়ে দিচ্ছি। দেখো কত সুন্দর বেগুনিগুলো ফুলেছে। শেপগুলো হয়তো অতটাও ভালো হয়নি, বাড়ির খাবার ঠিকই আছে। বাজারে না গেলেও আজকে লাঞ্চ মেনুটা কিন্তু অনেক মজার, অনেক পছন্দের। তো গরম গরম বেগুনি ভাজা রয়েছে, ঢ্যাঁড়স ভাজা, স্যালাড, লেবু, পেঁয়াজ, শসা, পাতলা মসুর ডাল, ডিমের ডাল না, এটা অনেক দিন খাই না, আর ভাত তো থাকবেই। তো কেমন লাগলো মেনুটা তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। গরমের মধ্যে এসিতে থাকতে তো ভালো লাগে, কিন্তু যখন দাদা এসে এরকম একটা বিল ধরিয়ে দেয়, আর এই বিলটা তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ কিনা জানি না, 7,371 টাকা। এটা 3 মাসের অ্যাভারেজ বিল। আর এটা তো তাও আমাদের রান্নাঘরে এসি লাগানোর আগের বিল, কারণ এসি লাগানো হয়েছে এখনো 1 মাসও হয়নি। আর এখন দুটো ঘরে এসি চলে, এখন বিল তো আরও বাড়বে। কারণ সত্যি কথা বলতে এই গরম পড়েছে, আর এসি ছাড়া আমাদের বাড়িতে থাকাই যায় না। বাপের বাড়িতে থাকা যায়, ওখানে চারিদিকে গাছপালা, হাওয়া বাতাস খেলে, কিন্তু এখানে এত ফাঁকা জায়গা থাকলেও একটুও হাওয়া দেয় না, বিশেষ করে একতলা বাড়ি, সেই কারণে। তো এই বিলটাই এসছে আমাদের, এরকম বিলই আসে, শুধু শীতকালের টাইমটা একটু কম আসে, তখন হয়তো
3,500-4,000 টাকা মতো আসে, কারণ যেহেতু চিমনি চলে, তারপর মাইক্রোওভেন চলে, ওদিকে আমাদের ইনভার্টারটা হয়, তারপর ডেস্কটপ, ল্যাপটপ, প্লাস হচ্ছে সারা রাত লাইট জ্বলে না বাইরে? হ্যাঁ, সারা রাত লাইট জ্বলে। আর আমাদের তো রিং লাইটের পাওয়ার মানে ওইগুলো, যাই হোক এত এক্সপ্লেনেশন দিচ্ছি না, এরকমই অ্যাভারেজ আসে। এই এক্ষুনি আসলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে এরপর থেকে আরো তো বেশি আসবে তাই ভাবছি। টিভি ক্যাবিনেটটাকে সুন্দর করে অর্গানাইজ করেছি, স্পেশালি ড্রয়ারগুলোর মধ্যে মানে পুরো জংলা হয়েছিল। এটার মধ্যে স্পেশালি আমার ওষুধ, ঘড়ি আর হেয়ার অ্যাক্সেসরিজ জিনিসগুলো থাকে, ড্রয়ার, স্ট্রেটনার, ক্রিম্পার, কার্লার। এটার মধ্যে ওই যে একটা জুয়েলারি বক্স রয়েছে, এক্সট্রা জিনিস সব আউট করে দিয়েছি, ড্রয়ার একদম এরকম খালি খালি রাখছি। আর এটার মধ্যে ইলেকট্রনিক্স জিনিস, ক্যামেরার ট্রাইপড থেকে শুরু করে নানান ধরনের কেবেল, তারপর হেডফোন, ইয়ারবাডস থেকে শুরু করে নানান জিনিস, তো সব কিছু একদম সুন্দর করে অর্গানাইজ করে রেখেছি। আর এই জায়গাটাও একদম মানে কি বলবো, পরিষ্কার রেখেছি। এখানে ওই যে ডিফিউজারটা রয়েছে, প্লাস রুম ফ্রেশনার রয়েছে, আর এর ভিতরগুলো তো সব গোছানো সাজানো সব কিছুই ছিল। আর এইটাকে না একটু এদিকে এরকম সাইড করে দিয়েছি, তাহলে পরে দেখতে বেশ ভালো লাগছে। আর জিনিস গোছানোর পর দেখতে যেন একটু বেশিই ভালো লাগে। গ্রিন গ্রাসগুলো এবারে জায়গা মতো প্লেস করে দিচ্ছি। এখন দেখো দেখতে কেমন লাগছে আমাদের সুন্দর একটা কোজি কর্নার। কি দারুণ হয়েছে, দারুণ হয়েছে। কেমন খাচ্ছ? মুচমুচে বেগুনি দিয়ে। আজকে খাওয়াটা পুরো জমে গেল। ডিমের ঝোল ভাত বাঙালির কাছে একটা ইমোশন, একটু ডিম ভেঙে। কেমন আছে? তুমি তো খাচ্ছ। সুন্দর হয়েছে, আজকে রেস্টুরেন্টের মতো হয়েছে একদম, আর দেখতেও ভালো হয়েছে, কালারটা সত্যি দারুণ হয়েছে। আর এখানে দেখো ঠাম্মির সাথে নাতির এখন কথা হচ্ছে, আমার সাথে তো অলরেডি কথা হয়েই গিয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথেই মিষ্টি মুহূর্তটা একটু শেয়ার করি। জামাই ষষ্ঠীর কথা জিজ্ঞাসা করছিল ঠাম্মি, কত রকম পদ হয়েছিল। ঠাম্মি বললো ভিডিওটা নাকি তখনও দেখেনি, তাই প্রবীর আবার বলছিল বাবাকে বলো ভিডিওটা টিভিতে চালিয়ে দিতে, তখন তোমরা ভিডিওটা সবাই একসাথে দেখতে পারবে। তো এই সব গল্পগুজব চলছিল সবাই মিলে। বন্ধুরা, সন্ধ্যেবেলা একদম রেডি হয়ে গিয়েছে, আর আজকে এই কলমকারি ড্রেসটা পরেছি, জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ। এটা আমি দীঘার জগন্নাথ মন্দিরে যেদিন পুজো দিতে গিয়েছিলাম সেদিন পরেছিলাম, আর হাতে রয়েছে নতুন শাড়ি। তো এই শাড়িটার ব্লাউজটা মেক করতে দেব। জামাই ষষ্ঠীর দিন তো এই শাড়িটা পরতে পারিনি, তো আজকে যাচ্ছি মানে শাড়িটার ব্লাউজটা মেক করতে দিতে। সামনেই রয়েছে বরের বার্থডে, 15ই জুন। তো ওই দিন মানে যেহেতু গরম পড়ে, মারাত্মক গরম পড়ে ওই দিন, তো এরকম একটা সফট শাড়ি ভাবছি পরবো, নতুন রয়েছে যেহেতু, তো সেই কারণে ব্লাউজটা মেক করতে দেব। আর এই যে আমার আজকের ব্যাগ, আমার লুক কেমন লাগছে দেখো। আর এই যে আমার বরমাসের, তাকাও এদিকে, যার কিনা বার্থডে অ্যাডভান্স, আমার বার্থডে আসছে। ইয়েস। তো আজকে মানে আর খুব বেশি দিন কিন্তু বাকি নেই, আজকে 5 তারিখ আর 15 তারিখে বার্থডে, তো সেলিব্রেশন তো হবে, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আমরা দুজনে রেডি হয়ে গিয়েছি, বেরিয়ে পড়ি। ব্লাউজ বানাতে দিতে এসেছি, আর দোকানদার কাকুই নেই, বললো ফ্যানটা ছেড়ে বসো আমি আসছি, তো অপেক্ষা করি। তো এখানে আমি বলে দিচ্ছিলাম ব্লাউজটা কেমন হবে, খুব বেশি ডিজাইন কিছু না, শুধু গলা আর পিঠের ডিজাইনটা একটু পান শেপের করতে বলেছি, আর প্রিন্সেস কাটের মধ্যে যেমন হয়, তো দিলে তো তোমরা দেখতেই পাবে। কেমন ঘুগনি? মোটামুটি খারাপ না, এটার মধ্যে আবার খাসির চর্বি দেওয়া রয়েছে। বললো ইস্পান বাজারে যাবে, ইস্পান বাজারে এসছি, আমারে বলছে কি নিতে এসছি আমি। এই দাঁড়াও, চুপ করো না, এমন করে ভিডিও করো না সবসময়। এগুলো তো 10 টাকা দাম, তারও এখান দিয়ে নেই। কি নেবে? ইয়ে কি বলে, পপকর্ন। চলো উপরে যাই। উপরে কি নেবে? মেকআপের ওখানে দেখি আর অফ দিচ্ছে কিনা। আগের দিন এসেছিলাম 70% অফ দিয়েছিল। আমার একটা পাউডারের দরকার, যদি পাই তো নিয়ে নেব। এমন সময় প্রত্যেকবার আসি এটা প্রেসও করোনি? প্রেসও করোনি? এটা কি দেখছো? এটা একটা দারুণ জিনিস, বাচ্চাদের হঠাৎ করে চোখে পড়লো। আর বাবলস একবার উড়িয়েছি, আর উড়াবো না, তখন বলবে যে তোমাকেই নিতে হবে। তখন বোতলগুলো দেখতে বেশ ভালো লাগছে, দেখো কি সুন্দর, মনে হচ্ছে হ্যান্ড প্রিন্ট করা, দেখো সিপার টাইপের করা, প্রত্যেকটাই স্টেনলেস স্টিলের, সুন্দর। দেখো এটাও কি সুন্দর দেখতে। এটা খোলার সিস্টেমটা কেমন? ও এইভাবে খুলতে হবে।
এই বাড়ি চলে এসেছে বন্ধুরা। মা মা তো দেখি এখানে আবার আসন বুনছে। আর এই নাও, আজকে হচ্ছে কাশ্মীরি কুলফি আর হচ্ছে রাবড়ি মালাই আমুলের। হ্যাঁ, এটা কাশ্মীরি কুলফি। নাও এবার টেস্ট করে দেখো। উফ, যা গরম, আইসক্রিম না খেলে যেন শান্তিই পাওয়া যায় না। কেশর টাইপের ফ্লেভার। আর আমি খাচ্ছি এইটা, এটা তাড়াতাড়ি গলে যাচ্ছে। ঠাকুরের প্রসাদ, মালসা প্রসাদ মা এখন মাখালো, এখন বাবাকে আর আমাকে দিয়েছে। এর মধ্যে মানে এই প্রসাদটা মানে সত্যিই খেতে একদম অমৃতর মতো লাগে, মানে সবকিছু দেওয়া থাকে এটার মধ্যে। মা আমাকে দিয়েছে এখানে। এই যে আমি এখানে প্রসাদ খাচ্ছি, বাবা এখানে খাচ্ছে। মা তুমি নাও, ঠাম্মিও খাবে। বাপরে, ফটো ঠাম্মি কি সেই এর থেকে বার করছে, কি বলে ওটা, গুপ্তধন। হ্যাঁ, সিন্ধুক থেকে, সিন্ধুকের থেকে বার হয়েছে এখন ফটো। এইটাতে আছে, এই দেখো এখানে কত তোমার ফটো, এইটাতে আছে। আরে বাপরে, এই সব দেখ কোথায় কি আছে, ঠাম্মির খাজানা থেকে বেরিয়েছে সব। এখন মানে ছবি দেখছি, নানান ধরনের পুরনো সব অ্যালবাম ঠাম্মা বের করে দিয়ে গেছে। এইটা হচ্ছে গিয়ে মার বউ হাতের ছবি। এইগুলো হচ্ছে কি দেখো বিয়ের গাড়ি, তখন অমনি ছিল মারুতি। এটা ছোট পিসির বিয়ে। এখানে মায়ের ছবিগুলো দেখো কতটা সুন্দর লাগছে, দুই পিসি, বাবা আর মা। এখানে দুই পিসমশাই, বাবা আর মা। ঠাম্মিকে দেখো কেমন লাগছে, তত্ত্ব হাতে, তখনও তত্ত্বের ডালাগুলো কত সুন্দর। আর এইটা হচ্ছে গিয়ে রেজিস্ট্রি সিগনেচার। এটা তো দেখা হয়ে গেছে, এটা দেখা। বাড়ি এসে আমি ভিডিও এডিট করছিলাম, কারণ একদিন আমি ব্লগ দিতে মিস করে গিয়েছি, আর বর আমার জন্য বানিয়ে এনেছে ডিম পোচ। তো চলো, এটা খেতে খেতেই ব্লগটাকে এন্ড করছি। বাই।